পরিষ্কার। আমি চাঁদাবাজদেরকে বলবো, একটা জিনিস খেয়াল করেন যে আমরা হাদিস কোরআনের মধ্যে যাকে নাম সবসময় পড়ি, কোরআনে যার নাম বহুতবার আসছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম অগণিত বলেছেন, তার নাম হলো ফিরআউন। সেই ফিরআউন কিন্তু নাম করা চাঁদাবাজ ছিল। ফিরআউন যখন দায়িত্ব নিল, বিশাল এক কবরস্থানের চাকরি নিল, তখন কিন্তু জনগণের কাছ থেকে চাঁদা দাবি করত। এই ফিরআউনকে কেউ বাধা দি নাই। বাধা না দেওয়ার কারণে আস্তে 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 তার অন্তরের মধ্যে এটা জাগলো, কিরে আমার কেউ কিচ্ছু বলে না, টাকার মালিক হলো, ধনী হলো। এক পর্যায়ে তার অন্তর থেকে একটা সাক্ষী আসলো, নারে আমি তো সবকিছু হয়ে গেছি, আমি এখন দাবি করব আমি পড়বো নাউজুবিল্লাহ। অতএব খেয়াল করেন সে ফিরআউন তার মৃত্যু কত জঘন্য অবস্থায় হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। আপনি চাঁদা এই দাবি করতেছেন, চাঁদার টাকা দিয়ে সংসার চালাইতেছেন, আপনার সন্তানকে খাওয়াইতেছেন, আপনার ওয়াইফকে খাওয়াইতেছেন। কাল কিয়ামতের ময়দানে এই ওয়াইফ, এই পিতামাতা, এই সন্তান বলবে, আল্লাহ আমাদের কোনো দোষ ছিল না, আমার পিতা অন্যায়ভাবে চাঁদার টাকা দিয়ে আমাদের সংসার চালাইতো, অতএব এখন জাহান্নামে আমি যাব না, আমার পিতাকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-যুলুমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জালেম জুলুম করেওয়ালা কাল কিয়ামতের ময়দানে তার যতই নেকি থাকুক অন্ধকার। জালেম শুধু অন্ধকার দেখবে, নেককার পরহেজগার তার ডানে নূর থাকবে, বামে নূর থাকবে, সামনে আলো থাকবে, পিছনে আলো থাকবে, কিন্তু জালেম শুধু অন্ধকার আর অন্ধকার দেখবে। নাউজুবিল্লাহ। অতএব জুলুম করেন না, জুলুম আপনি ছেড়ে দেন। যাদের কাছ থেকে, যে দোকানদারের কাছ থেকে আপনি চাঁদা দাবি করতেছেন, সে কিচ্ছু বলতেছে না। আপনার পাওয়ার আছে, আপনার নেতা আছে, আপনার সামনে আপনার পিছনে ট্যাকেল দেওয়ার মতো লোক আছে, পুলিশ ভাই আপনাকে কিচ্ছু বলবে না। না না না, কাল কিয়ামতের ময়দানে এইটা শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জালেম, এই জুলুমগিরি করেন না। আমি একটা উদারত আহ্বান জানাবো পুলিশ ভাইদেরকে, সরকারের কাছে আপনারা অতি সত্বর এই চাঁদাবাজদের বিরুদ্ধে, এই চাঁদাবাজদের ঠেকান। তা না হলে আমাদের দেশ উন্নত হবে না, আমাদের দেশ পিছনে রয়েছে। তার এক প্রথম কারণ হলো এই চাঁদা। চাঁদার কারণে বহুত কৃষক রাস্তাঘাটে, তারা কৃষকই রয়েছে, টাকা পাইতেছে না। ছোট ছোট দোকানদাররা তাদের সংসার চালাইতে পারতেছে না, দোকান ভাড়া দেবে, তাকে চাঁদার টাকা দেবে। অস্থির অস্থির হয়ে গেছে মানুষ। অতএব সকলকে আমি বলবো, আমি পুলিশ ভাইদেরকে বলবো, র্যাব ভাইদেরকে বলবো, আপনাদের দায়িত্ব এই চাঁদাবাজদেরকে ঠেকান। তা না হলে কাল কিয়ামতের ময়দানে আপনাকেও আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।